দিয়েছিল সেই আমার ছেলে রাজা। কোথাও একটা ভুল হচ্ছে। শুনুন শুনুন, আপনি তাকে ভালোবাসতে পারেন, কিন্তু সে না আপনাকে ভালোবাসতে পারে না। কারণ ওই রাজাই তো আমার স্বামী। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি। না 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 না, আমি ওকে চিনি, জানি ও কখনো আপনাকে বিয়ে করতে পারে না। আর তাছাড়া আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসি। তাছাড়া আমার ছেলের বিয়ে হবে বকুলের সাথে, বকুলই হবে আমার পুত্রবধূ। আপনি এক কাজ করুন না, আপনি এখানে সকলকে জিজ্ঞেস করে দেখুন না, রাজা দেওয়ার স্মৃতি সিঁদুর আমার স্মৃতি দেখি না। আপনি মিথ্যেবাদী, হ্যাঁ আপনি একদম মিথ্যেবাদী। আর নয়তো রাজাকে কোনোভাবে ফাঁসাতে চাইছেন। হ্যাঁ ফাঁসাতে চাইছেন। আর আপনি যদি সত্যি সত্যি রাজার স্ত্রী হবেন, তাহলে ওর পদবি আপনি বলতে পারছেন না কেন? আমি বলছি শুনুন, রাজার কোনো পিতৃ পরিচয় নেই। ও ছোটবেলা থেকে মানুষ হয়েছে ওর এই পালিতা মায়ের কাছে। ওর গর্ভধারিণী মা ওকে খুন করে মেরে ফেলতে চেয়েছিল। আপনি চেনেন ও জন্মদাত্রী মাকে? আপনি চেনেন? আমি চিনি, কারণ আমি ছিলাম ওদের বাড়ির কাজের লোক। ছিলাম? ও জন্মদাত্রী মায়ের নাম কি আমাকে বলুন। বিন্দু রানী। বিন্দুরানী ছেলে প্রলয় কি বলল? বিন্দুরানী প্রথম পক্ষের সন্তানকে খুন করতে গেছিল। বিন্দুরানী প্রথম পক্ষের স্বামীকে খুন করে। না না না, আমার মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে আমি কে? কি আমার আসল পরিচয়? একমাত্র আমার পালিতা মাই বলতে পারবে কে আমার সেই খুনি মা। বলতে হবে, আজকে তোমাকে বলতে হবে তুমি কেন আমার সাথে সংসার করছো না। তোমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, তাই না? পালিতা মা ছাড়া অন্য কোনো মেয়েকে আমি সহ্য পর্যন্ত করতে পারি না। মিথ্যে কথা বলছো তুমি একটা বিশ্বাসঘাতক। তুমি যাকে ভালোবাসো তার নাম বকুল। আমার সাথে ওদের পরিচয় হয়েছে, ওরা আসবে। আরে কি বলছো? কি কথা ওরা? তুই সামনে কি হলো? কথা বলছিস না কেন? কথা বল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা সবাই এখানে কেন? কি করতে এসেছো? আমাকে উত্তর দাও। উনি কি তোমার পালিতা মা? তার আগে আমি জানতে চাই, এই পূর্ণিমা দেবীকে কি তুমি বিয়ে করেছো? এই প্রশ্ন আমাকে করছো কেন? তোমার এই প্রশ্নের জবাব আমি দেবো কেন? বকুলকে আমার পুত্রবধূ করবো তাই? রাজা আগে স্বীকার করুক আমি ওর স্ত্রী নই, তারপর আপনি আপনার বকুলকে পুত্রবধূ করবেন। রাজা তোমাকে বলতে হবে তুমি কার? আমার নাকি ওই বকুলে? রাজা আমার। আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসি। আর আমি রাজার মঙ্গল কামনায় স্মৃতিতে সিঁদুর পরে দেখতে পাচ্ছ না? রাজাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন নয়। পাগলামির জন্য আমি আমার স্মৃতির সিঁদুর অপমান কোনোদিন করতে পারবো না। রাজাকে আমি জীবন সাথী করবো, এটাই আমার স্বপ্ন। আর আমি এই সমাজের কাছে বাস্তবটা প্রমাণ করে ছাড়বো। রাজা তুমি বলো, তোমাকে বলতো আমি চুপ করে থাকো না। বলো তুমি কার? বলো রাজা, বলো। চুপ করে থাকবে না, বলো চুপ করে থাকবে না তুমি। রাজা বলো তুমি কার? বলো, চুপ করে থাকবে না। রাজা তুমি একবার বলো না তুমি আমার। রাজা বলো না রাজা তুমি আমার। চুপ করো, আমি আমার স্বামীর ভাগ কাউকে দেবো না। রাজা সবাইকে সত্যিটা বলে দাও না, তুমি শুধু আমার। বলে দাও না তুমি শুধু আমার, বলে দাও। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়।
কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়, কারো কেউ নই কো আমি। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথেই পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, কারো কেউ নই কো আমি। বিন্দু, অনেক আশা নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম তোমার সম্পত্তি পাবো বলে, কিন্তু তা হলো না। তুমি আমাকে ঠকিয়েছো, তাই আমি তোমাকে ছাড়বো না। তোমার চরিত্রের কথা আমি সবাইকে বলে দেবো। কি বলবে? ধান্দাবাজ কাপুরুষ, আমি খুনি। অবশ্যই খুনি। তুমি তোমার প্রথম স্বামীকে পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়ে জোর করে ছুরি মেরে খুন করেছিলে। তোমার বাচ্চাটাকেও মেরে ফেলতে চেয়েছিলে। তার কোনো প্রমাণ আছে? নেই। তা সত্ত্বেও তুমি যদি বলো, তাহলে আমি বলবো সম্পত্তির লোভে তুমি আমাকে বিয়ে করেছিলে। সেই সম্পত্তি আমি তোমাকে দিইনি বলে তুমি আমার নামে মিথ্যে বদনাম দিলে। মিথ্যে কি সত্যি সেটা প্রমাণ করব ডিএনএ টেস্ট করার পর। আমি উকিলের সাথে কথা বলেছি, টেস্ট করাতে তুমি বাধ্য। তুমি উকিল পর্যন্ত পৌঁছে গেছো? যেতে বাধ্য হয়েছি, কারণ সোজা আঙুলে ঘি ওঠার মতো মানুষ তুমি নও। তাই 25 বছর পর আইন আদালত করে আমি একটা নজির সৃষ্টি করব। এবার তুমি বুঝতে পারবে আমি কত বড় খতরনাক মানুষ। এতদিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে তুমি লোক হাসাবে? তুমি কি গো? আমি তোমার হারামি স্বামী গো। আচ্ছা তুমি কি চাও বলো তো? কি করলে তুমি হারামিগিরি বন্ধ করবে? তোমার সব সম্পত্তি আমার নামে করে দিলে। সম্পত্তি আমার নামে থাকলেই বা তোমার অসুবিধা কি? আমি তো তোমার স্ত্রী। সম্পত্তি আমার নামে থাকলেও অসুবিধা কোথায়? আমি তো তোমার স্বামী। আমি তো সেটাই বলছি, স্ত্রীর জিনিস তো স্বামীর। আমাদের যা আছে সব তো দুজনে। স্বামীর অর্ধাঙ্গিনী স্ত্রী, অর্থাৎ স্বামীর সব কিছু স্ত্রীর, আমার মানেই তোমার। সেই জন্যই তো স্ত্রী হয়ে আমি আমার সব কিছু তোমায় দিয়ে দিয়েছি। কি দিয়েছো বলো তো? এটো করা মাল নিয়ে তার জীবনটা কাটিয়ে দিলা। এটো করা মাল মানে কি বলছো তুমি? এটা করে নয়, তোমার আগের স্বামী তো তোমায় ছিবড়ে করে দিয়েছে। একটা বাচ্চা নয়, দুটো বাচ্চা ডাউন করেছো, তারপর আমায় বিয়ে করেছো। সব তো জানতে, তাহলে সব জেনে শুনে আমাকে বিয়ে করেছিলে কেন? আমি তো স্বীকার করছি সম্পত্তির আশায়, নইলে বকনা বাছুর ছেড়ে এই রকম গাই গরু পছন্দ করি। খুব বাজে কথা বলছো কিন্তু। কেলেঙ্কারি করা ছেড়ে দেবো। বেশ, কাজের কথাই আসছি। স্বীকার যদি না করো তাহলে কিন্তু খেলা শুরু করে দেবো। আমার সিদ্ধান্তে আমি অটল থাকবো। সম্পত্তি আমি কাউকে দেব না। ডিএনএ টেস্ট ছাড়াও আর একটা প্রমাণ আমি পেয়েছি। ওই হারাধন তোমার আগের স্বামীর ঔরসজাত সন্তান। কি প্রমাণ পেয়েছো বলো? 25 বছর আগে তোমার বাড়িতে যে কাজের মহিলা মালতী ছিল, তার কাছেই শুনেছি সেই এই গ্রামে এসেছে। মালতী এই গ্রামে কেন? খুব তাড়াতাড়ি সে অনেক কিছু ফাঁস করতে চায়। তাহলে আমার সেই সন্তান? তাকেই তো খুঁজছে, তোমার সেই সন্তান, মানে তোমার বাবুকে সে মানুষ করেছে। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে? তাহলে এবার স্বীকার করো যে ওই হারাধন আমার সন্তান নয়। হ্যাঁ, আমি স্বীকার করছি। আমি স্বীকার করছি হারাধন আমার প্রথম স্বামীর সন্তান। তুমি ওর বাবা নও। ওকে আমি পেটে থাকতেই নষ্ট করতে চেয়েছিলাম, কারণ প্রথম পক্ষের কোনো সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে চাইনি। আর সেই জন্যই হারাধন এরকম অসুস্থ। এই মুহূর্তে যদি আমি তোমার কাছ থেকে সরে যাই, তাহলে তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? তাই সম্পত্তির অন্তত হাফ আমার নামে করে দাও, নইলে আমি তোমার পাশে নেই। দেবো, হাফ সম্পত্তি আমি তোমায় লিখে দেব, তুমি বলো। আর হারামিগিরি করবে না। সম্পত্তি আমার নামে চলে আসলেই একদম আমি চুপ হয়ে যাবে, তাই তো? তালা বাপ হারামি আর আমি হারামি হবো না? আগে প্রলয়, তুই মা, তুমি সেই হারামি বাপটাকে সম্পত্তি লিখে দিচ্ছ? তাছাড়া আর তো কোনো উপায় নেই রে। তোরই তো বাবা, সব তো তোদের দুজনেরই থাকবে। তুই যেন এ নিয়ে তোর বাবার সঙ্গে অশান্তি করিস না বাবা।
এই শোনো, তুমি যেন তোমার ছেলেকে ঠকিও না। তোমার মনে তো কষ্ট দিতে পারবো না, তাই আমি আমার হাফ সম্পত্তি তোমায় লিখে দেব। তুমি চাইছো আর আমি দেব না, তাই কখনো না, তুমি বাবাকে দেবে না আমাকে দেবে? এই, আমার বউ আমায় দেবে, তাতে তোর আপত্তি কিসের রে? ওই শালার বাবা, সেকেন্ড হ্যান্ড মাল বিয়ে করে বেশি কায়দা করো না। মায়ের সম্পত্তি আমাকে দেবে না, আমায় দেবে, আমার নামে লিখে দেবে। এই বিন্দু, কথার খেলাপ হলে কি হবে বুঝতে পারছো? আমি শালা একটা কথা বুঝতে পারছি না। আরে বাপরে, সম্পত্তিটা যার নামেই থাক, আমরা তো বাবা মা ছেলে, মালটা তো আমাদেরই থাকবে। তোর বাবা যে কিছুতেই সেটা বুঝতে চাইছে না। দেখ বুঝিয়ে তোরা দুজনে, কি গো, তোমরা দুজনে যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। বাপ বেটাই ঝগড়া বাঁধিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়ে দেখি মালতী এই গ্রামে কেন? ওই বুড়ি ঝিটা তো আমার ঘুম কেড়ে নিল। মনে মনে কি বলছো বিন্দু? এই বিন্দু, বলছি বিষয় বিষ। ওই বিষ তোমরা যে পারো নিয়ে নাও। আমি কাশিবাসী হব, ঠাকুর দেবতা নিয়ে থাকবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গ্রহ গৌরাঙ্গে নাম রে, যে জন ভজে সে হয় আমার প্রাণ রে। শোনো, তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে। ফাদার, মায়ের সঙ্গে আমি আর তোমাকে থাকতে দেব না। তুমি নিজের রাস্তা দেখো। মায়ের সঙ্গে এখন আমার দরকার। না, তোর মায়ের সঙ্গে আমার দরকার। বুড়ো বয়সে বউয়ের সঙ্গে এত কিসের দরকার? লোকে নিন্দে করবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাপ মাকে দূরত্ব বজায় রাখতে হয়, জানো না? ওরে হারামির বাচ্চা! আমি হারামির বাচ্চা মানে তো তুমি নিজেই নিজেকে গালাগালি দিচ্ছ ফাদার। তোর মতো মাতালের সঙ্গে আমি কোনো কথা বলতে রাজি নই। আরে আমি তো স্বীকার করি আমি মাতাল, তুমিও স্বীকার করো না যে তুমি একটা ক্রিমিনাল। তাই তোমার মতো ক্রিমিনাল না হয়ে মাতাল হয়েছে বেশ করে। করে না, দিন রাত মদ খেয়ে মাতাল হয়ে থাকতে। তোমার লজ্জা করে না মায়ের সম্পত্তি লিখে নিতে? শোনো পিতৃদেব, মায়ের সম্পত্তি থেকে হাত বাড়ালে এটা দেখেছ? কি রে, তুই আমাকে খুন করবি নাকি? সম্পত্তির জন্য আমি সব করতে পারি। একদিন সম্পত্তি তুমি পাবে না। মায়ের সম্পত্তি আমার। সারা তোমার মতো বাপকে আমি চিনি না ভেবেছো? দুদিন পরে আবার একটা নতুন মা জোগাড় করে আপনি, তাই না? নাহলে মায়ের সম্পত্তি লিখিয়ে নেবার এত ইন্টারেস্ট কেন? আমি থানায় যাব, তোর নামে অ্যাটেম্প টু মার্ডার কেস দেবো। তার আগে তোমাকে আমি জমের বাড়ি বানাবো। দেখি তুমি বলেছিলাম না মাথার উপর অ্যান্টেনা ফিট করা আছে। আমি যখন যখন যেখানে যেখানে যাই, তুই যে গলতায় ঢুকবি সবার আগে আমার কাছে খবর চলে আসে। যখনই খবর পেলাম এই মুহূর্তে তুই তোর বাবাকে খুন করতে আসবি, তখনই এখানে চলে এলাম। কারণ তোর বাবা যদি মারা যায় তাহলে আমার হাত থেকে তোরা প্রমাণ নষ্ট হয়ে যাবে। এই সত্যি করে বলো তো, কে তুমি, কি চাও তুমি? उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2 दिन इंतजार में कट गई, 2 दिन आरजू में। এই মুহূর্তে আমার চাইবার একটাই জিনিস আছে, তোর বাবাকে আমি কিছুতেই মরতে দেব না। তুমি আমাকে বাঁচাও বাবা। এই মানুষকে বাঁচাই, মানুষকে মারি না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিতে হবে না, এখন বলুন আপনি কি করবেন? তুমি যা চাইবে আমি তাই করব। তুমি আমার জীবনদাতা। তার মানে আমি আপনার বাপেরও বাপ। এখন থেকে বাপের কথা শুনে চলবেন, তাহলে আপনার বাদবাকি জীবনের দায়িত্বটাই বাপের। না না না, আর আমি কোনোদিনও কোনো পাপ কাজ করব না। তবে একটা কথা। কি কথা? তুমি কে? কাজের ঝি মালতী এই গ্রামে যাকে খুঁজে বেড়াচ্ছে সে কে? মালতীর ছেলে কে? মালতী যাকে মানুষ করেছে সে তো? একদম চুপ। যা শুনেছেন, যা দেখেছেন সেইটুকুনি জেনে রাখুন। এর থেকে বেশি কথা বলার বা শোনা কোনো দরকার নেই।
রাজপথে নেমেছি আমি। খাকি উর্দি পরে প্রশাসন যে কাজ করতে পারে না সেই কাজ করব আমি। বেআইনি কাজ রুখতে আইনের বেড়া ভাঙবো আমি। তারপরে সবাই জানতে পারবে আমি কে, কি আমার আসল পরিচয়। কোনো আইন আমার কিছু করতে পারবে না, কারণ পকেটে যে মানি ব্যাগটা আছে সেটা বার করলেই সবাই চুপ করে যাবে। তোমার মানি ব্যাগে কত টাকা আছে যে সবাই চুপ করে যাবে? বাচ্চা ছেলে, আমি জানতাম এই মুহূর্তে তুই আমায় ঠিক এই কথাটাই বলবি। মানি ব্যাগে শুধুমাত্র মানি থাকে না ব্রাদার, মানি ব্যাগে ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, এছাড়া আরো অনেক দরকারি কাগজ থাকে যা দিয়ে এই সমাজের বুকে থাকা প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করে দেওয়া যায়। একটা কথা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, হারতে আমি শিখিনি, সালা আমি জিতবই, কিন্তু তার আগে একজনকে খুঁজে বার করে তার সঙ্গে মেটাবো একটা হিসেব। টাকার হিসেব নয়, জীবনের হিসেব। একটা সত্যি ঘটনা পাগলা কুত্তার মতন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমাকে জানতে হবে, সালা আমাকে জানতেই হবে। বলবো না নতুন করে আর কোনো কথা আমি কাউকে বলবো না। হারাধন যে আমার প্রথম পক্ষের সন্তান এই কথা অসীমের কাছে স্বীকার করার জন্য আজই অসীমকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে। এদিকে প্রলয়ের দাবি। শোনো মা, তুমি আজকে তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে, না হলে ওই হারামি বাপটা ভাগ বসাবে। কিন্তু আমি তোকে কি করে বোঝাই? আমি কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু বোঝার আমার কোনো দরকার নেই। তোর বাবা অসীম যে আজই অর্ধেক সম্পত্তি লিখে নিতে চাইছে। এটা দেখেছো? তুমি আর বাবা দুটোকেই ভোগে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি পুরো সম্পত্তির দলিল তৈরি করেছি, দানপত্র দলিল, যে দলিলে লেখা আছে তুমি তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নামে সুযোগ্য সন্তান হিসেবে দান করলে। যদি সই না করি তাহলে কি করবি? প্রথমে খুন করব না, তাহলে সম্পত্তিটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আমি ঠিক করেছি তোমাকে আন্ডারগ্রাউন্ড গোডাউনে অন্ধকারে ফেলে রাখবো। তৃষ্ণায় জল পাবে না, খিদে পেলে খাবার পাবে না। তুই এ কাজ করতে পারবি? কেন পারবো না মা? তুমি আমাকে শিক্ষা দিয়েছো আর আমি পারবো না তাই কখনো হয়? তুমি তো আমাকে শিখিয়েছো মা কি করে ছুরি পিস্তল হাতে তুলে নিতে হয়। আমি ভুল করেছি? না না না, তুমি একদম ঠিক করেছো। তুমি শিক্ষা না দিলে আমি তোমার বুকে পিস্তল ধরতে পারতাম। বিষ বৃক্ষরোপণ করেছো, ফল দেবে না তাই কখনো হয়? শোনো মা, আমি এক্ষুনি যাচ্ছি দলিল নিয়ে আসতে, রেডি দেখো। আর হ্যাঁ, তোমাকে আজকেই আমার সঙ্গে রেজিস্ট্রি অফিসে যেতে হবে। চলে এখন উপায়? সম্পত্তি কিছুতেই হাতছাড়া করা যাবে না। জীবন চলে যায় যাক, তবু হ্যাঁ কি হয়েছে বলো? আমি খুব টেনশনে আছি। শোনো, তুমি ঠিক বেলা 11টায় রেজিস্ট্রি অফিসে চলে আসবে। আমি দলিল রেডি করে ফেলেছি। ওকে? এত ব্যস্ত হওয়ার কি আছে? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? মুখের কথায় কোনো কাজ হবে না, যা হবে কাগজে কলমে। আর একটা কথা মনে রেখো, আজ যদি তুমি রেজিস্ট্রি না করো তাহলে তোমার সব কিছু আমি ফাঁস করে দেবো। আমাকে খেপিয়ে তুলো না। রাখছি। আমি যে এইভাবে জালে জড়িয়ে যাব সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার ছেলে প্রলয় জোর করে আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চায়। এদিকে আমার স্বামী অসীম চায় অর্ধেক সম্পত্তি। আমি কাকে যে কিভাবে সামলাই? আমি কিছু পাবো না মা, আমিও তো তোমার সম্পত্তির অংশীদার। সবার বেলায় আছি আছি আর আমার বেলায় নেই নেই। হারামজাদা! একদম একদম ঠিক কথা বলেছো মা। আমার বাবাটা এক নম্বরে হারামি, তাই তুমি হারামজাদা। কিন্তু তুমি ওই হারামিটাকে বিয়ে করলে কেন মা? তোর এত বড় সাহস, তুই আমাকে এইসব প্রশ্ন করিস? কেন করবো না মা? আমি তো জানি ওই হারামিটা তোমার স্বামী হলেও আমি ওই হারামিটার ছেলে নই। মানে আমার বাবা ছিল তোমার প্রথম পক্ষের স্বামী, আর তুমি তোমার দ্বিতীয় পক্ষের স্বামীর কাছে সেই সত্যটা লুকিয়েছিলে। এখন চাপে পড়ে সবকিছু স্বীকার করছো বলে তোমার দ্বিতীয় পক্ষের স্বামী তোমার অর্ধেক সম্পত্তি লিখে নিতে চায়। তুই এত ঘটনা সব জানি, সব শুনেছি আড়াল থেকে। আচ্ছা, তোর এত বুদ্ধি হলো কি করে? রাজাবাবুর সাথে মিশে। রাজাবাবু আমায় শিখিয়েছে নেগেটিভ নয়, পজিটিভ ভাবতে। তুই রাজার সাথে মিশিস? কেন মিশবো না মা? তুমি আমার মা,
আর সেই তুমিই কিনা প্রলয়কে দিয়ে প্ল্যান করে আমায় খুন করতে চেয়েছিলে। রাজা বাবু তোমার প্রাণ বাঁচিয়েছে, তাই তোমার খুব আপন। আর আপন হবে নাই বা কেন মা? ওই রাজাই তো আমার নিজের দাদা। এসব কি বলছিস তুই? একদম ঠিক কথা বলছি মা। তুমি তোমার প্রথম পক্ষের স্বামীকে খুন করেছো। আমার দাদাকেও তুমি খুন করতে চেয়েছিলে, কিন্তু পারোনি, কারণ আমার দাদাকে বাঁচিয়ে দিয়েছিল তোমাদের বাড়ির কাজের লোক। তুই এত ঘটনা কোথা থেকে জানলি? আমি বলেছি কি মালতী তুই? দুনিয়াটা নাগরদোলার মতো, তাই ঘুরতে ঘুরতে আপনার কাছে ফিরে এসেছি। সেই ছেলে যাকে এত কষ্ট করে বড় করে আমি বুকে করে নিয়ে মানুষ করেছি, সেই হলো রাজা বাবু। রাজা আমার সেই সন্তান? ধর্মের কল বাতাসে নড়ে, তবে আপনি সন্তানের ভাগ পাবেন না। আপনার সম্পত্তির ভাগ আমার রাজাকে দিতে হবে। যাব আমি আমার সম্পত্তির ভাগ রাজাকে দিতে রাজার কাছে যাব। বলো তুমি কি চাও? কিছু চাই বলেই তো তোমাকে গোপন ডেরায় নিয়ে এসেছি। কিন্তু আজ আর কোনো দুষ্টুমি নয়, আজ তুমি আমার কাছে কিছুই পাবে না। কেন পাবো না কেন? তুমি তো জানো যে তুমি প্রেগনেন্ট, মানে গর্ভবতী। ডাক্তার বারণ করেছে নিশ্চয়ই। হ্যাঁ তোমার এই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি সত্যি ওই বাচ্চাটাকে জন্ম দিতে চাও? চাইবো না? আমার পেটের বাচ্চাটা যে তোমার আমার ভালোবাসার সন্তান। ওটা পাপের সন্তান। কি বলছো তুমি? ওই পাপের সন্তানটাকে বাঁচিয়ে রাখবো না বলেই তো তোমাকে এই গোপন ডেরায় নিয়ে এসেছে। মানেটা তোমাকে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি ডার্লিং। তোমার এই পেটের বাচ্চাটাকে নষ্ট করতে কোনো নার্সিং হোমে যেতে হবে না। মনে করো না আমার এই গোপন ডেরাটা একটা নার্সিং হোম। আর আমি ডাক্তার, এসো ডাক্তারটা শুরু করি। কি করতে চাও তুমি? আর আমরা রোজ যা করি তাই করবো। আচ্ছা শেষ, ঠান্ডা মাথায় শোনো। দুটো কাজ করব। প্রথম কাজ, আমরা দুজনে ভীষণ এনজয় করব। আর দ্বিতীয় কাজ, এমন এনজয় করব যে তোমার ওই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আরে এর আগে আমরা অনেক বাচ্চা নষ্ট করেছি, এটাও নষ্ট হবে না। কোনোটাই হবে না। সে কি? এর আগে তুমি যতবার আমার এই গোপন ডেরায় এসেছো নিজেকে উজাড় করে দিয়েছো, তাহলে আজ বাধা দিচ্ছ কেন? প্রলয়, তুমি তো আমাকে ভালোবাসো। না, তুমি আমাকে ভুল চিনেছ। তুমি ভাবলে কি করে যে তোমার মতো সেকেন্ড হ্যান্ড মেয়েকে আমি বিয়ে করব? প্রলয়, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। ঘর বাঁধার মতো মেয়ে হলে যে তোমাকে লগ্ন ভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছিল, আমার সেই দাদাকে নিয়ে তুমি ঘর বাঁধতে? দুবেলা আমার দাদার পায়ের নিচে পড়ে থাকতে তুমি তোমার জীবনের সবচেয়ে উপকারী মানুষটার গালে চড় মেরেছিলে। তার শাস্তি আমি তোমাকে দেব। পথ ছাড়ো, আমি এখান থেকে চলে যাব। আরে দাঁড়াও, পাওনা গন্ডা মিটিয়ে তারপর তো যাবে। এতদিন যা স্বেচ্ছায় দিয়েছো, আস্থা জোর করে নিতে হবে কেন? মেয়েরা ভালোবেসে সবকিছু দিতে পারে, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে নয়। সত্যি নারী ভালোবেসে দেওরের সঙ্গে দেহ বিনিময় করাটা কি সতীত্বের পরিচয়? যে সতীত্ব এতদিন তুমি আমার কাছে দেখিয়েছো, আজও তোমাকে তাই দেখাতে হবে। এসো আবার তুই বলেছিলাম না মাথার ওপর অ্যান্টেনা ফিট করা আছে। তুই যখন যখন যে ফাঁকা গলতায় ফিটিং করে ঢুকবি, সবার আগে আমার কাছে খবর চলে আসবে। আপনি আমাকে বাঁচান। এরপরেও আপনার বাঁচতে ইচ্ছে করছে? এতদিন বরকে সাইডে রেখে দেওরকে বর বানিয়ে যা যা কেলোর কীর্তি করেছেন, তারপরেও বাঁচবেন? পেটের বাচ্চাটা বড় হবে কোন পরিচয়? আরে আপনি যা যা নোংরামি করেছেন, জর্জ ব্যারিস্টাররা তো আইনের বই ঘেঁটেও আপনাকে কোনো শাস্তি দিতে পারবে না। আছে
আমি নিজেই আমার বিচার করব। আর এমন বিচার করব যা দেখে এই সমাজের আর পাঁচটামে শিক্ষা হয়, শিক্ষা হয়। বৌদি, বৌদি, তুমি কাঁদছো কেন ভাই? তুমি কাঁদছো বলে তাই? তাহলে চলো খেলাখেলি বাদ দিয়ে আমরা দুজনে কাঁদতে কাঁদতে মাল খাই। না, বৃষ্টি পড়েছে ভাই, হ্যাঁ? আগে কাদার মধ্যে গুছিয়ে তোমায় কেলাই, এই না, তারপরে ঠান্ডা ঠান্ডা লস্যি খাই। এতদিন অন্য মেয়ের জন্য কেলানি খেয়েছো, আজকে তুমি দুপুর ঠাকুর ফিটিং বৌদির জন্য কেলানি খাবে? এই বিশ্বাস করো বৌদি না, বৌদি আমার মায়ের মতো। জানি তো, জানি তো, তুমি তো সেই মায়ের। স্টপ স্টপ রাজা বাবু, আর না, বাকিরা জেলের হাজতে। পুলিশ! বলেছিলাম না, পকেটে মানি ব্যাগ থাকলে, মানি ব্যাগের ভেতর মাল থাকলে সেই মালের জোরে পুলিশ এখানে হাজির হয়ে যায়। যান নবীন বাবু, সুরে বাচ্চাটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওকে রাজা বাবু, এই শুয়োরের বাচ্চা। একটার পর একটা সমস্যার সমাধান, কিন্তু এরপরে আমি বাঁচবো কোন পরিচয়? একদিকে পূর্ণিমা, অন্যদিকে বকুল। পূর্ণিমার দাবি সে আমার বিবাহিতা স্ত্রী, আর আমার পালিতা মায়ের দাবি বকুলকে আমায় বিয়ে করতে হবে। কিন্তু তার আগে আছে বিন্দুরানী, যার সঙ্গে মেটাবো জীবনের একটা হিসেব। সেই হিসেব মেলানোর জন্য আমি তোমার কাছে এসেছি রাজা। দেখি আপনি এখানে? বিরাট বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। আমার ছেলে প্রলয় জোর করে আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চায়। এদিকে আমার স্বামী অসীম চায় অর্ধেক সম্পত্তি, কিন্তু তোমাকে আমি বঞ্চিত করতে চাই না বাবা, কারণ তুমি যে আমার প্রথম সন্তান। কি তুমি হাসছো কেন? যে সন্তানকে খুন করতে গেছিলেন সেই সন্তানের কাছে ফিরে এসেছেন বলে তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। সে কুমাতা হয়ে এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। বাবা শোনো, মহাভারতের কুন্তী মাও তো কর্ণকে জন্ম দেওয়ার পর তাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে আবার তার কাছে ফিরে এসেছিলেন। মনে করো না, মনে করো না, আমি সেই কুন্তী মা হয়ে তোমার কাছে ফিরে এসেছি। কুন্তী মা? হ্যাঁ রে বাবা। পবিত্র গঙ্গার তীরে ভোরের সূর্য ওঠার সময় কর্ণ যখন জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছিলেন, তখন কুন্তী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে কর্ণকে ডেকেছিলেন, কর্ণ। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধীরত সুত পুত্র, রাধা গর্ভজাত। সেই আমি, কহ মোরে তুমি কে গো মাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা। দেবী, কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? বৎস, এসেছি তোরে নিতে। কোথা লয়ে যাবে মোরে?
তৃষিত বক্ষের মাঝে লবমাত্রিক ক্রোড়ে কেন তবে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন মোরে ভাসাইয়া দিলে অবজ্ঞা স্রোতে? বলো কেন কেন কেন? আমি তুমি কুন্তী মা নও, তুমি খুনি মা, তুমি রাক্ষসী মা, তুমি ডাইনি মা। তোমার কোলে রাজা কোনো দিনও ফিরে যাবে না। ছোট্টবেলা থেকে যে আমায় কোলে করে বুকে করে বড় করেছে, মানুষ করেছে, আমার পালিতা মাই আমার আসল মা। তুমি রাক্ষসী মা, তুমি খুনি মা, তুমি ডাইনি মা। তোমার কোলে রাজা কোনো দিনও ফিরে যাবে না, কোনো দিনও ফিরে যাবে না। ফিরে 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 যাবে 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 না। তুই ভাবলি কি করে রাজা যে আমি তোকে কোলে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি? আমি এসেছিলাম তোকে ফাঁদে ফেলতে, কারণ এই বিন্দু রানী কোনো দিন মাথা নত করেনি আর করবেও না। পারছি না পারছি না পারছি না, আমি যে রাজাকে কিছুতেই ভুলতে পারছি না। এই যে তুমি এখানে কি করছো? রাজার খোঁজে এসেছি, ওর সঙ্গে আমার কিছু দরকার আছে। রাজার সঙ্গে তোমার কোনো দরকার থাকতে পারে না। ওর সঙ্গে আমার দরকার আছে কি নেই সেটা আমার পার্সোনাল ম্যাটার। এ নিয়ে তুমি বলার কে? আমি রাজার স্ত্রী, আমি সেই অধিকারের কথা বলছি। স্ত্রীর অধিকার? রাজা যদি সত্যিই তোমাকে স্ত্রী ভাবতো তাহলে কেন ওই আস্তানায় পড়ে থাকে? হ্যাঁ, তোমাকে কেন বারবার ছুটে ছুটে আসতে হয় ওর কাছে? আমি তো আমার স্ত্রীর অধিকার এখানে ছুটে আসি, তুমি কোন অধিকারে এখানে আসো বলো তো? ভালোবাসার অধিকারে। আমি রাজাকে ছোটবেলা থেকে ভালোবাসি। কিন্তু সে কি তোমায় ভালোবাসে? যদি সে তোমায় ভালোই বাসতো তাহলে তোমাকে কি এভাবে কেঁদে কেঁদে বেড়াতে হতো নাকি? আমার চোখের জল তুমি দেখতে পাও, আর যদি দেখতেই পাও তাহলে রাজাকে আমার থেকে কেড়ে নিচ্ছ কেন? দাও না, দাও না, ওকে আমার কাছে ফিরিয়ে দাও না। ভিখারিনীর কাছে ভিক্ষে চাইছো? একটা মেয়ে হয়ে একটা মেয়ের যন্ত্রণা বুঝতে পারছো না তুমি? রাজা আমাকে স্বীকৃতি না দিয়ে মেনে না নিলেও এই সমাজের চোখে তো আমি রাজা স্ত্রী। আচ্ছা বকুল, তুমি পারো না রাজাকে বলে কি ওকে আমাকে ফিরিয়ে দিতে? দাও না বকুল, আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দাও না। দেখো দেখো দেখো, আমি না তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি, আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দাও না, দাও না বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু বলে ডাকলে? জানো জানো, কেউ কোনো দিন আমাকে বন্ধু বলে ডাকেনি। আমি যাকে বন্ধু ভেবেছিলাম সে তো আমার ডাকে সাড়াই দেয়নি। তোমরা শুনছো? তোমরা আমার দাদাকে দেখেছো? আমার দাদা এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি না। তুমিও জানো রাজা তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ছোটবেলাতেই আমার দাদাকে আমার মা খুন করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এখন আবার খুন করার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। সে কি? তুমি তো আমার বৌদি। বলো না, বলো না আমার দাদা কোথায়? আমার দাদাকে মেরে ফেলে আমার দাদা লাশটা আমার গায়েব করে দেয়নি তো? না 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 না, এসব কি বলছো তুমি? তোমরা আমার মাকে চেনো না, খুন করতে আমার মায়ের হাত কাঁপে না। বলো না, বলো না আমার দাদা কোথায়? তাকে কি আমি ফিরে পাবো না? নেই 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 নেই, রাজা কোথাও নেই, রাজা কোথাও নেই। সারাটা অঞ্চল আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও আমি রাজার খোঁজ পেলাম না। বাবা বাবা, এসব তুমি কি বলছো? মারে তুই আমাকে ক্ষমা করে দে, মা তুই আমাকে ক্ষমা করে দে। সেদিন জোর করে রাজার রক্ত তোর সেদিতে পরিয়ে দিয়ে আমি বড় ভুল করেছি রে মা। এখন আমাদের উচিত দাদাকে খুঁজে বার করা। রাজাকে তোরা আর কোনোদিন খুঁজে পাবি না। কেন? তুমি কি দাদাকে খুন করেছো? আমি নিজের হাতে খুন করিনি, তবে তবে আমার লোকেরা তাকে খুঁজে বেড়াচ্ছে। তাকে খুঁজে পেলেই দুনিয়া থেকে সরিয়ে দেবে। এতক্ষণে হয়তো রাজা লাশ হয়ে গেছে। আপনি মা
হয়ে নিজের সন্তানকে খুন করতে চান? ছি, আপনি কি মা? মা জাতির কলঙ্ক। এইরকম মায়ের চরিত্রের কথা জানতে পারলে আগামী প্রজন্ম জন্ম নিতে ভয় পাবে। ভয় পাবে সন্তানরা মা ডাকতে। একবার ভাবো মা শারদার কথা। একটা সন্তানেরও জন্ম না দিয়ে তিনি কোটি কোটি সন্তানের মা। আজও ঠাকুর ঘরে সিংহাসনে তার ছবি দেখা যায়, কিন্তু তোমার মতো মায়ের ছবি দেখা যায় না। কারণ সব হাড়িতে যেমন ঠাকুরের ভোগ রান্না হয় না, তেমনি সব মায়ের গর্ভে ভালো সন্তান জন্মগ্রহণ করে না। তবু আমি বুঝতে পারছি না কি করে তোমার মতো একটা ডাইনি মায়ের গর্ভে আমার ওই ভগবানের মতো দাদার জন্ম হয়। সেই ভগবান রাজা কোথায়? আপনাকে বলতে হবে। আপনাকে বলতেই হবে। থাকবেন না, বলুন বলুন, 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 আমার রাজা বলতেই হবে। চুপ করে বলুন, থাকবেন না, রাজা বলুন, কোথায়? আমার রাজা কোথায়? রাজা হাজির। এ কি তুমি? 1 বছর আগে আমি পুলিশের চাকরিটা পেয়েছিলাম। আপনার বিরুদ্ধে অনেক এফআইআর, অনেক ডায়েরি আমার কাছে জমা পড়েছিল। আমি গুন্ডা নই, আমি ক্রিমিনাল নই। ইউনিফর্মে আপনাকে ফলো করতে পারবো না বলে আন্ডার কভার দিনের পর দিন আপনাকে ফলো করেছি। লোকাল থানায় পোস্টিং নিয়েছিলাম যাতে আপনার বিরুদ্ধে একটার পর একটা প্রমাণ আমি সংগ্রহ করতে পারি। আর দিনের পর দিন আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার হাতে কে তুলে দিয়েছিল জানেন? আমি কি ওই বিন্দুরানীর বিপাক অনেক রিপোর্ট ছিল, তাই ওপর মহল আমাকে ওই বাড়ির চাকর হয়ে পাঠিয়েছিল। চিনতে পারছেন? সত্য বাবু আপনার বাড়িতে চাকরের ভূমিকা অভিনয় করেছিল, অরিজিনাল পুলিশ অফিসার। এনার সাহায্যেই আপনার তৈরি করা একটার পর একটা প্ল্যান কেটে এতগুলো মানুষের প্রাণ আমি বাঁচাতে পেরেছি। ছোটবেলায় তোকে আমি শেষ করতে পারিনি, কিন্তু আজ আমি তোকে শেষ করে দেবো রাজা। বকুল! বকুল! খুনি যখন আমি প্রমাণিত হয়েই গেছি, তখন জেল হাজতে যাওয়ার আগে তোকে আমি খুন করবই রাজা। বিন্দুরানী! পুলিশের খাতায় একটা কথা লেখা আছে এনকাউন্টার, যেটা করে আজকে আমি প্রমাণ করে দিলাম মার ছেলের সম্পর্ক থেকে অনেক উঁচুতে আইনের হাত, আইনের রাস্তা। রাজা রাজা আর তো কোনো সমস্যাই রইল না। পূর্ণিমা, তোমরা সুখের সংসার। রাজা বাবু, তুমি সৎ, মহান, আদর্শচ্যুত হবে না জেনেই সেদিন তোমার রক্ত আমার মেয়ের স্মৃতিতে পরে দিয়েছিলাম। তুমি মহামানব, পথে মানুষ হলেও তুমি রাজপথের রাজা বাবু।